There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Ekong Brahma Ditiyang naste nehna naste kinchan. Hotar mindra mahasharindra bhau Allah Rasul jesthang shesthang paramang purnanang brahmanang Allah 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 Rasul Muhammad rakeng bharasya Allah Allah. Om Shanti Shanti Shanti. A'udhu billahi min dhalik. নোয়া ওই সাহাবা সৈনিক পরিষদের তাফসিরুল কোরআন মাহফিলে এসে গুনবী সাহেব যে খুতবার পরে মন্ত্র পড়ে, তাফসির মাহফিলটাই তো ধ্বংস করল। কি বলেন? অনেকের মনে প্রশ্ন জাগে কি জাগে না? ঠিক যেমনি ভাবে মুসলমানদের মনে জাগতেছে প্রশ্ন, আশেপাশে অমুসলিম যারা আছে, হিন্দু বৌদ্ধ, আপনাদের এই এলাকায় আছে তো, হ্যাঁ, তারাও মনে মনে বলতেছে এই কি বক্তা, এ দেখি মন্ত্র পাঠ করে, ঘটনা কি? তো এই জন্য আপনাদের অন্তরের ভিতরে প্রশ্ন জাগতেছে, তাফসিরুল কোরআন মাহফিলে মন্ত্র পাঠ হবে কেন? ঠিক না? প্রশ্ন জাগতেছে কি জাগতেছে না? না, এখন মুসলমানের কোনো হোশ নাই, হিস নাই, শউর নাই, অনুভূতি শেষ। কেউ কাদিয়ানী হয়ে গেল, মুসলমানের ঘুম নষ্ট হয় না? কেউ খ্রিস্টান হয়ে গেল, মুসলমানের অন্তরের ভিতরে রক্তক্ষরণ হয় না? কেউ ওয়ালিয়াযু বিল্লাহ দ্বীন ঈমান ইসলাম থেকে নিজেকে নাস্তিক ঘোষণা করলেও, রসুলকে গালি দিলেও ওয়ালিয়াযু বিল্লাহ মুসলমানের রক্তে আগুন ধরে না, এমন বেহিস অনুভূতিহীন মুসলমান আমরা হতে চাই না। মুসলমান হতে হবে আত্মমর্যাদাবোধ সম্পন্ন। মুসলমান কখনো আত্মমর্যাদাহীন ছিল না। আজকে আমরা যেই পরিমাণ আত্মমর্যাদাহীন মুসলমান হয়ে গেছি, নতজানু মুসলমান, পরাজিত মানসিকতা নিয়ে গোলামির জিনজির নিজের গলায় বেঁধেছি, তো এটা কোনোভাবে খুলতে রাজি না, এমন ইতিহাস মুসলমানের ছিল না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উদ্ধার হতে হলে আমাদের অন্তরের ভিতরে দ্বীন ঈমান ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতা, অপকৌশল, অস্ত্র সন্ত্রাস, তত্ত্ব সন্ত্রাস, মনস্তান্ত্রিক সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস, সামাজিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, গণতান্ত্রিক সন্ত্রাসবাদ, সমাজতান্ত্রিক সন্ত্রাসবাদ, স্বৈরতান্ত্রিক সন্ত্রাসবাদ, যত প্রকার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে আধুনিক বিভিন্ন সভ্যতার সন্ত্রাসবাদের বিরুদ্ধেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা সতর্ক আছেন। আপনাদের প্রশ্ন হয়েছে মন্ত্র পাঠ করলেন কেন? এটা চেহারার দিকে তাকায় এই বুঝা গেছে, কিরে মন্ত্র পড়ে কেন? এই প্রশ্নের উত্তর দিতে হলে আপনারা আমাকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে আগে, তারপরে আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দিব। উত্তর দিতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? কোরআন কাদের ধর্মীয় গ্রন্থ? কোরআন কাদের হেদায়েত গ্রন্থ? আমাদের। খুব উত্তর দিছেন। এখন উত্তর সঠিক কিনা এটা যাচাই করা দরকার আছে না নাই? এখানে আসাদায়ে কেরাম, শেখুল হাদিস সাহেব, মুতামিমিন হাজরাত, বড় বড় হুজুররা, আমাদের মুরব্বীরা, আমাদের আকাবিররা আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে নেক হায়াত দান করেন। আকাবির আসলাফদের সামনে, মুতামিম সাহেবদের সামনে, মুহাদ্দিসিনদের সামনে, ফুকাহাদের সামনে, শেখুল হাদিসদের সামনে, বড় বড় উলামায়ে কেরামের সামনে, আমাদের উস্তাদদের সামনে, উস্তাদ সমতুল্য মুরব্বীদের সামনে কথা বলতে আমাদের দুই অবস্থা হয় মনের। একদিক দিয়া ভয় লাগে, এত বড় শেখ, এত বড় উস্তাদ, এত বড় উস্তাদজি, ওনার সামনে কিভাবে কথা বলবো। আবার আরেক দিক দিয়া আনন্দ লাগে এই জন্য যে আলহামদুলিল্লাহ আমি যেহেতু একজন ছাত্র, হতে পারে আমার ভুল হয়ে যেতে পারে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা, আচরণ আমার অন্তর থেকে, আমার মুখ থেকে, আমার অঙ্গভঙ্গিমা থেকে, বডি ল্যাঙ্গুয়েজ থেকে প্রকাশ পেয়ে যেতে পারে, যেটার কারণে দেশ, জাতি, ধর্মের ক্ষতি হতে পারে।
তাহলে আমার উস্তাদ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম আমাকে ভুল ধরিয়ে দিবেন, এজন্য আবার সাহস পাই। তো আলহামদুলিল্লাহ উস্তাদজিদের সামনে, মুরব্বীদের সামনে আমি আমার সবক শোনাবো। আমার ভুল হইলে আমার মুরব্বিয়ানে কেরাম, আসাদেজায়ে কেরাম, আপনাদের সামনে আমি স্বীকারোক্তি দিচ্ছি, ওনারা আমার উস্তাদ সমতুল্য মুরব্বী। যে কোনো ভুল হইলে ওনারা আমাকে ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। একেবারে ওনাদেরকে সেরেতাজ হিসাবে মেনে নিয়ে আমি আমার ভুলকে স্বীকার করে ভুল শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা উত্তর দিয়েছেন নবী আমাদের নবী, কোরআন আমাদের জন্য হেদায়েত গ্রন্থ, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ। কিন্তু কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন তুমি কার হেদায়েত গ্রন্থ? তো কোরআন বলতেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিল মুসলিমিন। বুঝছেন, সেগুলো সে হুজুর আগে মাথা লাড়ায়, হুজুরে দেখছেন ধরে ফেলছে। হুদাল লিল মুসলিমিন হবে, কি হবে? হুদাল লিন নাস। আন্নাস মানি সমস্ত মানুষ। আমার মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম ভাই বোনেরা, অমুসলিম দাদা দিদিরাও শোনেন, করজোর আবেদন থাকবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুযোগ থাকলে বাবারা, ভাইয়েরা, দাদারা মজলিসে চলে আসেন, কোনো অসুবিধা নাই। আজকের এই মাহফিল হবে অসাম্প্রদায়িক মাহফিল, এটা কোনো সাম্প্রদায়িক মাহফিল না। আমি শুধু মুসলমানের জন্য ওয়াজ করি না, আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খুই, ব্রু, মুরুং, মারমা, তঞ্চঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, নাস্তিক, বেঈমান সবার জন্য বয়ান করি, যেন সকল মানুষ শাহাদাতাইনের সাক্ষী দিয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। তাহলে আমার মতো অসাম্প্রদায়িক বক্তা আর আছে? কথা বলছেন না মনে হয়। আমি চাই না কোনো অমুসলিমও জাহান্নামে যাক। আমি চাই সমস্ত অমুসলিমরাও কালিমা পড়ে ঈমান এনে জান্নাতে চলে যান। এতে কি আপনার আমার জান্নাতে জায়গা কম হবে? কথা কয় না। মুসলমানের সংখ্যা যদি বেড়ে যায়, সারা দুনিয়ার 900 কোটি মানুষ সকলেই যদি তাওহীদবাদী হয়ে যায়, ইমানদার হয়ে যায়, তাহলে কি আমাদের জন্য জান্নাতে সংকুলান হবে না এমন মনে করতেছেন? কখনো নয়। জান্নাত তো হলো এমন জায়গা, মা লা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এটা না কোনো চোখ কোনোদিন দেখছে, না কোনো কান কোনোদিন শুনেছে। এটার এমন এমন নিয়ামত হবে, এমন এমন হাইকেল হবে, এমন এমন পরিস্থিতি হবে, এক এক নিয়ামত এত বড় হবে যে আপনার আর আমার কল্পনারও অতীত। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চিন্তাও করে নাই কোনো কল্প। অনেক সময় চিন্তা করে না, মনে মনে খাকা তৈরি করে না, এই হলে এই করতে পারবো, ওই হলে ওই করতে পারবো। জান্নাতের ব্যাপারে আপনি আর আমি যত ভাবে বয়ান করব জান্নাতের নিয়ামত নিয়ে, এটার হক আদায় করা সম্ভব না। তাহলে কোনো অমুসলিম যদি আমার মাইকের আওয়াজ শোনেন, আপনারাও আসেন, কারণ আমি অসাম্প্রদায়িক বক্তা। সকল মানুষের জন্য আমার বয়ান। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস। আন্নাস আমাদের মুরব্বীরা আছেন, তালেবে ইলমরা ভালোভাবে জানেন, আলিফ লাম ইস্তিগরাকি। আন্নাস মানে সমস্ত মানুষ, যত মানুষ আছে সকল মানুষের জন্য হেদায়েত গ্রন্থ এই আল কোরআন। তাহলে আপনারা যে উত্তর দিয়েছেন কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ, এটা কি সঠিক? না, কোরআন সকল মানুষের ধর্মীয় গ্রন্থ। আপনাদের উত্তর সঠিক হলে কোরআনের বলা উচিত ছিল নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ কোরআনে বলতেন হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুমিনিন। আল্লাহ কিন্তু এই কথা বলেন না। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষকে হেদায়েত দিবে আল কোরআন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা বলেছেন আমাদের নবী, অর্থাৎ বুঝাইতে চেয়েছেন মুসলমানদের নবী। কিন্তু রাসূল আরবিকে আল্লাহ নিজে বলতেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এ আমার হাবিব, আপনি বলেন এ দুনিয়ার সমস্ত মানুষেরা, সমস্ত মানুষের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কুলি সবাই আছে না নাই?
সকল মানুষকে আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, চূড়ান্ত রাসূল। আর আপনারা উত্তর দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। তাহলে আল্লাহ বলতেন হুদাল্লিল, হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূল, ইয়া আইয়ুহাল মুসলিমুন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। এই কথা কিন্তু আল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাসূলকে বলতেছেন আপনি বলেন হে দুনিয়ার সমস্ত মানুষেরা। আল্লাহ তাআলা নিজেকে কি বলেছেন? আল্লাহ কি শুধু মুসলমানদের আল্লাহ? শুধু মুসলমানদের সৃষ্টিকর্তা? শুধু মুসলমানদের রিজিক দাতা? শুধু মুসলমানদের বিপদ আপদ দূর করেনেওয়ালা? আল্লাহ বলছেন মালিকিন নাস, ইলাহিন নাস, রব্বুল আলামিন। সমগ্র বিশ্ব জগতের মালিক কে? আল্লাহ। সমস্ত মানুষের মালিক কে? আল্লাহ। সমস্ত মানুষের মাবুদ, একমাত্র সত্য উপাস্য কে? আল্লাহ। তাহলে সমস্ত মানুষ মালিকিন নাস, ইলাহিন নাস। তাহলে প্রত্যেক মানুষকে, প্রত্যেক মানুষের মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা সমস্ত মানুষের সৃষ্টিকর্তা, সমস্ত মানুষের রিজিক দাতা, সমস্ত মানুষের মালিক। এখন আসেন, আপনাকে আর আমাকে কাদের জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, ও উম্মতে মুসলিমা, তোমরা হলা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সমস্ত মানব জাতির কল্যাণে সৃষ্টি করা হয়েছে। উখরিজাত লিন্নাস, উখরিজাত লিল মুসলিমিন বলে নাই। তাহলে কোরআন আমরা কাদের জন্য পেয়েছি? সমস্ত মানুষের জন্য। মুহাম্মদ আরবিকে আমরা কাদের নবী হিসাবে পেয়েছি? সমস্ত মানুষের নবী রসুল, সর্বশেষ নবী রসুল হিসাবে। আমরা আল্লাহকে পেয়েছি সমস্ত মানুষের মালিক হিসাবে। কোরআন আমাদেরকে বলতেছে আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত মানব জাতির কল্যাণে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই মুসলমানরা, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা কি আদম আলাইহিস সালামের উম্মতের চেয়ে লম্বা বেশি? ইউসুফ আলাইহিস সালামের উম্মতের চেয়ে সুন্দর বেশি? তোমাদের শক্তি কি তাদের চেয়ে বেশি? তারা পাহাড় কেটে ঘর বানাইতো, বিশাল বিশাল পাথর কেটে ঘর বানাইতো। আর আপনি আর আমি বাঁশ কেটে ঘর বানাই, ইট বানায়া দেয়, ব্লক বানায়া দেয় মেশিনে, ডিজিটাল মেশিনে, এরপরে বাড়ি করি। তাদের লম্বা ছিল আমাদের চেয়ে অনেক বড় বড়। দেখেন নাই ফেরাউনের লাশ? হ্যাঁ, আল্লাহ তো তাকে রেখে দিয়েছে ইবরাতান, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে, আনেওয়ালা বান্দা বান্দিকে রব্বুল আলামিন দেখাইতে চান, দেখো তোমার রবের কুদরত, তিনি চাইলে তোমাকে মৃত্যুর পরে নিমিষে শেষ করে দিতে পারেন। তোমার নাম নিশান যেমন থাকবে না, দেহের অবকাঠামো থাকবে না, কিন্তু দেখো আবার সেই রবি চাইলে কাউকে কিয়ামত পর্যন্ত রাখতে পারে। ফেরাউনকে রেখে দেখাই দিছে। কত লম্বা না? না আপনারা আমার মতো 4.5 ফুট, 5 ফুট? তো এমন লম্বা লম্বা ওনারা ছিল, এই শক্তির অধিকারী ছিল, সৌন্দর্যের দিক দিয়েও আমাদের চেয়ে বেশি ছিল। তো আদম আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, লূত আলাইহিস সালামের উম্মত, হুদ আলাইহিস সালামের উম্মত, ইলিয়াস আলাইহিস সালামের উম্মত, তাদের উম্মত শ্রেষ্ঠ না হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শ্রেষ্ঠ হলো কেন? আল্লাহ বলছেন উখরিজাত লিন্নাস, শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো তোমাদেরকে আমি সমস্ত মানুষের কল্যাণে বের করেছি। নবীওয়ালা কাজ তোমাদেরকে দিয়েছি, রিসালাতের দায়িত্ব তোমাদেরকে দিয়েছি। নবী আর আসবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে? কাদিয়ানি কাফের, কাফের কাফের জুনা বলে ও বি কাফের। কাদিয়ানিদেরকে যারা জেনে বুঝে কাফের বলবে না, তারাও কি